তো নমস্কার বন্ধুরা, সবাই আশা করি ভালো আছেন। আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি সবার জন্য সুখবর। যে রোজ ভ্যালি আগের দিনে ভিডিও করেছিলাম বা আপনারাও দেখেছেন, যে রোজ ভ্যালির যে অ্যাপ্লিকেশন করছিলাম সেটায় অনেক কিছু প্রবলেম ছিল। সফটওয়্যারটা কিছু কিছু জায়গায় আটকে যাচ্ছিল, মানে ফরওয়ার্ড হচ্ছিল না, ডকুমেন্টেশন করা যাচ্ছিল না। ওরা কিন্তু রোজ ভ্যালি কিন্তু অনেক কিছু আপডেট নিয়ে এসছে সফটওয়্যারটায়। সফটওয়্যারের অ্যাড্রেস আগের মতোই আছে, দেখে নিন একবার। কিন্তু কিছু আপডেট দিয়েছে তারা। প্রথম যে আপডেটটা দিয়েছে সেই আপডেটটা হলো সাইটটাকে সিকিওর করেছে। আগে দেখুন, যখন আপনারা খুলতেন এখানটায় নট সিকিওর ছিল, এখন সাইটটা সিকিওর, অর্থাৎ আমরা এটা অ্যাক্সেস করতে পারি, কোনো প্রবলেম নেই। আগের মতোই চলে যাবেন আপলোড সার্টিফিকেট অপশানে। এখানে একটা নতুন আপডেট এসছে। নতুন আপডেটটা যেমন আগে ছিল সবই যাবে, নতুন আপডেটটা হলো ভেরিফাই মোবাইল নাম্বার। অর্থাৎ যিনি আবেদন করছেন তার মোবাইল নাম্বারটা প্রথমে ভেরিফাই করতে হবে, তবে পরবর্তী স্টেপে যাবে। এবং ডকুমেন্ট যেখানে দেওয়া হতো ডকুমেন্ট সেকশনটাতেও সহজেই যাওয়া যাচ্ছে। তার চলে যাই আমি ভিডিওতে, কিভাবে আবেদন করা হবে। ইনভেস্টর, যারা নিজেদের টাকা নিজেরা ফেরত চাইছেন তারা ইনভেস্টর, তারা নিজেরা অ্যাপ্লাই করতে পারেন। বা ইনভেস্টর যদি কোনো কারণে এক্সপায়ার হয়ে যায় বা না থাকেন, তখন তার নমিনি যে ছিলেন সেই নমিনিও অ্যাপ্লাই করতে পারবে। এটা আগের ভিডিওতেই আমি দেখিয়েছি। তাহলে প্রথমে চলে যাবেন ইনভেস্টর, তারপরে কোম্পানি সিলেক্ট করবেন। এখানে কোম্পানি বলতে বোঝায় আপনি যে কোম্পানিতে টাকাটা রেখেছিলেন রোজ ভ্যালির পার্টিকুলার সেই কোম্পানিটাই সিলেক্ট করবেন। তবে এখানে একটা কথা আপনাদের বলে দিই, আপনারা যখন অ্যাপ্লাই করবেন তখন বেশ কিছু ডকুমেন্টের একটা লিস্ট করে রাখবেন। যেমন ধরুন আমি একটা করেছি নোটপ্যাডের লিস্ট, যে অ্যাপ্লাই করব তার নেম, এজ, জেন্ডার, মোবাইল, গার্জেন নেম, যে যে জিনিসগুলো লাগে সেগুলো আমি একটা নোট ডাউন করে রেখেছি। এতে আমার সুবিধা কী হবে, আমি সহজেই ফর্মটা ফিল আপ করতে পারবো। এবং যে ডকুমেন্টগুলো আমার দরকার সেই ডকুমেন্টগুলো আগে থেকেই স্ক্যান করে বা ভালো করে মোবাইলে পিকচার আমি দেখাতে চাই। দেখুন এখানে প্রত্যেকটা ডকুমেন্ট আমি রেডি করে রেখেছি। কি কি ডকুমেন্ট লাগবে? পাসবই, ব্যাংকের পাসবই, পাসবইটা রানিং হওয়া চাই, অর্থাৎ পাসবইয়ে লেনদেন চলছে সেরকম পাসবই দেবেন। আদার তারপর যে পাসবইয়ে যে ব্যাংকে আছে সেই ব্যাংকের একটা চেক সংগ্রহ করবেন। চেক নিয়ে চেকটাকে কেটে দেবেন, জাস্ট পেন দিয়ে পেন থ্রু করে কেটে দেবেন, ক্রস করে বা ওপর নিচে পাশাপাশি যা ইচ্ছা। এটাই হলো ক্যান্সেল চেক। ক্যান্সেল চেক কিন্তু মাস্ট, যাদের চেক নেই তারা ব্যাংকে আবেদন করে চেকটা সংগ্রহ করে নিন। ফার্স্ট টাইম যে আপনি চেকটা নেবেন চেকটা ফ্রি অফ কস্টে পাবেন ব্যাংক থেকে। এখানে একটা ক্যান্সেল চেক লাগবে। সেই ক্যান্সেল চেক আপনি রেখে দিতে পারেন, পরবর্তীকালে অন্যান্য কোথাও আপনি ওটা অ্যাপ্লাই করতে পারবেন। এখানে সই করার দরকার নেই। আর আছে প্যান কার্ড, আইডেন্টিটি প্রুফ হিসাবে। আধার কার্ড যেমন আছে প্যান কার্ডটাও আইডি প্রুফ। ভোটার কার্ডটাও একটা আইডি প্রুফ, এটাকে আপনি অ্যাড্রেস প্রুফ হিসাবেও ইউজ করতে পারেন। এই ডকুমেন্টগুলো আমি হাতের কাছে। আচ্ছা, আর একটা জিনিস যেটা হচ্ছে আমার রোজ ভ্যালির বিনিয়োগের সার্টিফিকেটটা অবশ্যই রাখবেন। এবার যার সার্টিফিকেট জমা পড়ে গেছে, কোনো কারণে আপনি কিছুটা রিডিম করতে চেয়েছিলেন, সার্টিফিকেট জমা দিলে একটা রিসিপ্ট দিয়েছে নিশ্চয়ই, তাহলে তারা রিসিপ্টটা রেখে দেবেন স্ক্যান করে। এবার আসি অ্যাপ্লিকেশানের পদ্ধতি। প্রথম আপনি সিলেক্ট করবেন কোম্পানি, যে কোম্পানিতে আপনার টাকাটা ইনভেস্ট করা ছিল সেই কোম্পানিটা দেখে আপনি সিলেক্ট করে নিন যার যেটা হবে। এখানে দেখুন রোজ ভ্যালি হোটেলস অ্যান্ড এন্টারটেনমেন্ট লিমিটেড, এর আন্ডারে চলে গেলাম। আচ্ছা, এবার এখানে আছে ফার্স্ট ইনভেস্টর বলতে যদি একজনের নামে ইনভেস্ট করা থাকে টাকা তাহলে সে ফার্স্ট এবং একটাই। একাধিক নামে করা থাকলে, জয়েন্টে করা থাকলে সেটা দুটো, ফার্স্ট এবং সেকেন্ড। এখানে দুটোই ম্যাক্সিমাম নাম দেওয়া যেতে পারে। আচ্ছা, ফার্স্ট ইনভেস্টরের নাম এখানে দেবো। আচ্ছা, তার মাঝখানে আপনাদের বলে রাখি, আপনাদের যদি চ্যানেলটি ভালো লেগে থাকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। আচ্ছা, এবার এখানে নাম লিখলাম। ইনভেস্টরের যে নাম আছে আপনারা দেখে দেখে সার্টিফিকেট দেখে বা আধার কার্ড দেখে নামটা ফিল আপ করবেন। নাম, বয়স, জেন্ডার,
এখানে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো এবার ফোন নাম্বার দিতে হবে। ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে। আপনি যে নাম্বার দিয়ে ভেরিফাই করবেন সেই নাম্বারটা যেন আপনার চালু নাম্বার হয়, অর্থাৎ নাম্বারটা আপনি ইউজ করছেন বা নাম্বারটা কোনোভাবে উঠে যাবে না সেরকম নাম্বার দেবেন। পরবর্তীকালে হয়তো এই ওটিপি বা এই নাম্বারটা দরকার হতে পারে। নাম্বারটা দিয়ে দিই। নাম্বার দেওয়ার পর আপনি বলবেন ভেরিফাই মোবাইল নাম্বার। একটা ওটিপি চলে গেছে ফোনে ওটিপিটা বসাবো। চার অক্ষরের একটা ওটিপি যাবে, ওটিপিটা দিয়ে ভেরিফাই করে ওকে করে দিলাম। দেখুন যেই ওকে করলাম এখানে দেখাচ্ছে ভেরিফাইড, অর্থাৎ আমার নাম্বারটা ভেরিফিকেশন হয়ে গেছে, ফোন নাম্বারটা। এবার নিচের দিকে চলে আসুন, আইডেন্টিটি টাইপ। এখানে সবসময় আধারটাই প্রেফার করবেন। যদি কারো আধার নাম্বারে অনেকেরই নাম ভুল থাকতে পারে, বয়স ভুল থাকে বা অ্যাড্রেস ভুল থাকে আধার কার্ডে, যে ডকুমেন্টটায় আপনার সঠিক তথ্য আছে সেটাই এখানে দেবেন। এখানে দেখুন যে লিস্টেড ডকুমেন্টগুলো আছে তার মধ্যে নিশ্চয়ই আপনার একটা সঠিক ডকুমেন্টের লিস্ট হয়ে যেতে পারবে। লিস্টের মধ্যে আপনার যেটা হবে সেটা নিয়ে নেবেন। এবার আধার নাম্বারটা, আধার নম্বর কিন্তু আপনাকে আর দেখে দেখে টাইপ করার দরকার নেই, যদি আমার মতো আপনি প্রসেস করে রাখেন। একটা নোটপ্যাডে আমরা লিখে রেখেছি আমি আধার নাম্বারটা, কপি করে এখানে জাস্ট পেস্ট করে দিলাম। তবে লেখাটা যেন দেখে দেখে ঠিক করে লিখে থাকেন। ওখানে যদি ভুল কিছু লিখে থাকেন ভুলটাই চলে যাবে। আইডেন্টিটি টাইপ আধার কার্ড হলো, সেকেন্ড ইনভেস্টর থাকলে একই রকমভাবে দিয়ে দেবেন, যদি না থাকে এটা ছেড়ে দেবেন। তবে সেকেন্ড যে ইনভেস্টর আছে তার আর মোবাইল নাম্বার ভেরিফাই করার দরকার নেই। এবারে আছে নেম অফ ফাদার অ্যান্ড হাজব্যান্ড, সেটাও আমি লিখে রেখেছি, কপি করে জাস্ট পেস্ট করে দিলাম। অ্যাড্রেস এখানে আধার বা ভোটার কার্ড, রেশন কার্ড যেটা অ্যাড্রেস প্রুফ হিসাবে আপনি দেবেন সেখানে যে অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেসটাই প্রোভাইড করবেন। পাড়ার নামটা উল্লেখ করবেন, ওটা পোস্টে যদি কিছু আসে পাড়ার নামটাও দরকার। ভিলেজ, টাউন, সিটি তার মধ্যে দিয়ে দেবেন আপনার যেটা হবে। পোস্টাল কোড মাস্ট, পুলিশ স্টেশন, এখানে যদিও কোনো স্টার মার্ক করা নেই কিন্তু আপনি সবগুলোই ফিল আপ করবেন। নেক্সট স্টেট, সকলেরই ওয়েস্ট বেঙ্গল, ডিস্ট্রিক্ট অ্যান্ড পিনকোড। এগুলো ফিল আপ পর নিচের দিকে চলে আসবেন। এটা আপনার ডেমোগ্রাফিক আপডেট হয়ে গেল, অর্থাৎ আপনার কোথায় বাড়ি, বাবার নাম কি, এসবগুলো হলো। এবার আছে ব্যাংকিং ডিটেলস, অর্থাৎ আপনি যে রিফান্ডটা পেতে চাইছেন কোন ব্যাংকের মাধ্যমে আপনার টাকাটা আপনি চাইছেন, ব্যাংকের কিছু ডিটেলস দিতে হবে। ফার্স্ট আছে ব্যাংক নেম, আপনার কোন ব্যাংকে অ্যাকাউন্ট। প্রথমেই বলেছি অ্যাকাউন্টটা কিন্তু অ্যাক্টিভ হতে হবে, অর্থাৎ তাতে যেন লেনদেন থাকে। আপনি হয়তো অনেক দিন আগে একটা অ্যাকাউন্ট করেছিলেন সেই অ্যাকাউন্টটা দিলেন, তাহলে আপনার পরিশ্রমটাই বৃথা যাবে। যে অ্যাকাউন্টটা আপনার সচল আছে সেরকম অ্যাকাউন্ট দেবেন। ব্যাংক দিলেন, এইবার দেবেন ব্রাঞ্চ কোড, ব্রাঞ্চ নেম, ব্রাঞ্চ কোড। আচ্ছা, ব্রাঞ্চ নেমটা আপনি নিশ্চয়ই জানবেন, আপনি কোন ব্যাংকের বই করেছেন বা কোন ব্যাংকের বই দিচ্ছেন এটা সহজ জানা, কিন্তু ব্রাঞ্চ কোডটা অনেক সময় আমরা জানি না। তার যে পাসবই আছে ব্যাংকের, পাসবইয়ের প্রথম পাতাটাই চলে যাবেন। পাসবইয়ের প্রথম পাতায় দেখুন ব্রাঞ্চের কোড লেখা আছে, ব্রাঞ্চের নেম, তার পাশেই কোড লেখা আছে। যদি কোডটা না পান আপনি ব্যাংকে গিয়ে যোগাযোগ করবেন, ব্যাংকে গিয়ে যে কোনো আধিকারিককে বললে ওনারা প্রোভাইড করে দেবেন ব্যাংক কোড এবং এমআইসিআর কোড। অ্যাকাউন্ট তো আপনি পাবেন, আইএফএসসিও পেয়ে যাবেন, আইএফএসসি পাসবইতেই থাকে। না হলে যদি না পান অ্যাকাউন্ট নাম্বারটা বললে ব্যাংকের অফিসাররা বা ব্যাংকের স্টাফেরা আপনাকে বাকি সব প্রোভাইড করে দেবে। তাহলে ব্রাঞ্চ কোডটা বসাবো, আমি এখানে যদিও লিখে রেখেছি ব্রাঞ্চ কোডে কোড দিয়ে দেবেন। আচ্ছা, ভিডিওটা একটু লম্বা হবে কিন্তু গুরুত্বপূর্ণ ভিডিও, আপনি দেখলে
নিজেই আপনার অ্যাপ্লাই করতে পারবেন বা কারো হেল্প নিয়ে করতে পারেন, কিন্তু প্রসেসগুলো সঠিকভাবে জেনে করলে আপনারই সুবিধা। তারপর নেক্সট আছে অ্যাকাউন্ট নাম্বার। অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেবেন। এমআইসিআর বললাম, যেটা যেটা ব্যাংক থেকে দেবে, বা পাসবইতেও আপনি পেতে পারেন। যদি পাসবইতে না থাকে আপনি ব্যাংকে গিয়ে নিয়ে আসতে পারেন এমআইসিআর কোড, কিন্তু এগুলো মাস্ট এখানে লাগবেই। ব্যাংকিং ডিটেলস দেওয়ার পর এবার নিচের দিকে চলে যাবেন। এখানে আপনার সার্টিফিকেটের ডিটেলস দিতে হবে। তো প্রথম কথা আপনাকে একটা কথা মনে রাখতে হবে, আমরা যেখানে অ্যাপ্লাই করছি ম্যাচুরিটির পর যে টাকাটা আমরা পেতে চাইতাম বা পাবো ভেবেছিলাম, সেই টাকাটা কিন্তু পাওয়া নাও যেতে পারে। এটা সঠিক এখনো জানা যায়নি, তবে আপনাকে ডিটেলসগুলো দিয়ে রাখতে হবে। কি ডিটেলস দেবেন? আপনি কত টাকা ইনভেস্ট করেছিলেন, ওরা কত টাকা দেবে বলেছিল, কোন ডেটে স্কিমটা ছিল, কোন ডেটে ম্যাচুরিটি করার কথা ছিল, সব আপনাকে লিখতে হবে। আচ্ছা, প্রথমে কি লিখবেন? ইনভেস্টমেন্টে সার্টিফিকেট নাম্বার। সার্টিফিকেটটার মধ্যে গেলেই আপনি দেখতে পাবেন, প্রথম সার্টিফিকেট নাম্বারটা পেস্ট করে দিলাম এখানে। নেম অফ দ্য সার্টিফিকেট হোল্ডার, কার নামে কেনা হয়েছিল, যেটা আপনার সার্টিফিকেটের নাম আছে সেটাই দেবেন। এবারে এখানে যদি দুজনের নামে কেনা হয়, আগে কোনো স্পেস নিচ্ছিল না, এই সফটওয়্যারটা নতুনভাবে আপডেট করার পর কিন্তু এখানে স্পেসটা দেওয়া যাচ্ছে। ডেট অফ ইনভেস্টমেন্ট, কবে আপনি ইনভেস্ট করেছিলেন, 4/4/2011। দেখুন ইয়ারে ক্লিক দিলাম, ইয়ারটা বেরিয়ে গেল আমার 2011, মানে ব্যাকে যেতে হবে, 4/4/4। ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট, ইনভেস্টেড অ্যামাউন্ট হচ্ছে 5,000, ইনভেস্ট হয়েছিল, ওরা বলেছিল 10,000 দেবে। 5,000 হচ্ছে ইনভেস্টেড অ্যামাউন্ট। ডেট অফ ম্যাচুরিটি আছে 4/10/2016। 2016 সালে এটা ম্যাচিওর হওয়ার কথা ছিল, 4/10 অক্টোবরের 4 তারিখ। অলরেডি কোম্পানি থেকে আমি কিছু পার্সিয়াল পেয়েছি কিনা, রিটার্ন পেয়েছি কিনা সেটা জিজ্ঞাসা করছি। যদি পেয়ে থাকেন তাহলে লিখবেন নাম্বারটা, কত টাকা পেয়েছেন, না পেলে 0, কিন্তু ফাঁকা রাখবেন না। প্রিন্সিপাল অ্যামাউন্ট বলতে কত টাকার আমি ইনভেস্ট করেছিলাম ওইটাই প্রিন্সিপাল অ্যামাউন্ট। কত টাকা ওরা দেবে বলেছিল আফটার ম্যাচুরিটি, সেটা হলো এন্টাইটেল টু গেট, 10,000 বলেছিল। তাহলে এগুলো ফিল আপ করে নিলাম। ফিল আপ করার পর আপনি একবার পুরোটা ভালোভাবে দেখে নেবেন ঠিকঠাক হয়েছে কিনা। হওয়ার পর আপনি এবারে যাবেন কন্টিনিউ ফর ডকুমেন্ট আপলোড। এবারে এর এগনেস্টে যে ডকুমেন্টগুলো আছে সেগুলো দিতে হবে। এখানে ক্লিক দেওয়ার পর দেখুন একটা নতুন পেজে চলে এলো। নতুন পেজে আসার পর এখানে দেখুন কতগুলো ডকুমেন্টের জায়গা আছে। এইটা আগে কিন্তু আসছিল না, এখন আসছে এবং সেটা অনেকটা মডিফাইড হয়ে আসছে। যেমন অরিজিনাল সার্টিফিকেট অফ ইনভেস্টমেন্ট, অর্থাৎ যে মূল যে সার্টিফিকেটটা আমায় দিয়েছিল ওরা, সেটা এখানে আপলোড হবে। যদি সার্টিফিকেট জমা দিয়ে আমি কিছু পার্সিয়ালি রিটার্ন করে থাকি তাহলে একটা আমাকে রিসিট দিয়েছিল, সেই রিসিটটা এখানে আপলোড হবে অরিজিনাল যদি না থাকে। এবার ধরুন দুটো দিয়েছে, দুটোই আমাকে আপলোড করতে হবে, আমি রিসিট নেই আমার কাছে, তখন কি করব? আমার অরিজিনালটাই আছে, দুটোতেই দিয়ে দেবো। বা অরিজিনাল নেই, রিসিট আছে, রিসিটটাই দুটোতে দিয়ে দেবো, 1 নম্বর এবং 2 নম্বরে। তারপর আছে নেক্সট আইডেন্টিটি প্রুফ। আপনি যে অ্যাপ্লিকেশন করছেন আপনার আইডেন্টিটি প্রুফ হিসাবে একটা ডকুমেন্ট দিতে হবে। তার কোন কোন ডকুমেন্ট আছে এখানে লিস্ট আছে। প্যান কার্ড, যেগুলো আপনি আগে দেখেছিলেন, প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, অর্থাৎ যেখানে আপনার ছবি আছে সেরকম ফটো আইডেন্টিটি কার্ড একটা আপনাকে দিতে হবে। এখানে পিডিএফ, জেপিজি, পিএনজি যে কোনো ফরম্যাটের ফাইল আপনি আপলোড করতে পারেন। নেক্সট 4 নম্বরে আছে অ্যাড্রেস প্রুফ। অ্যাড্রেস প্রুফে যেগুলো আপনার আইডি প্রুফ সেগুলো অ্যাড্রেস প্রুফ হিসাবেও লাগবে, কাজে লাগতে পারে। তার সাথে আরও কয়েকটা অপশান আপনাকে দিয়েছে, যেমন ইলেকট্রিক বিল যেখানে ছবি থাকে না, টেলিফোন বিল, রেশন কার্ড, এগুলোও আপনি অ্যাড্রেস প্রুফ হিসাবে ইউজ করতে পারবেন। আপনার অ্যাড্রেসটা যেটা আপনি প্রোভাইড করেছেন সেটার এগনেস্টে একটা ডকুমেন্ট আপলোড করবেন, সঠিক ডকুমেন্ট। আচ্ছা, এখানে আরও একটা কথা আপনাদের বলে রাখি, আপনারা যে ডকুমেন্টগুলো আপলোড করবেন, ছবি তুলবেন বা স্ক্যান করবেন, সেগুলো সব অরিজিনাল দেবেন, অরিজিনাল থেকে স্ক্যান করে দেবেন, জেরক্সের কোনো স্ক্যান করে দেবেন না।
তারপর নেক্সট আছে 5 নম্বর ফটোকপি অফ ফ্রন্ট পেজ অফ ব্যাংক পাসবুক। আপনার যে ব্যাংক পাসবুকটা থেকে আমি এন্ট্রি করবেন তার ফ্রন্ট পেজ, অর্থাৎ যেখানে আপনার নাম, আইএফএস কোড, ঠিকানা, অ্যাকাউন্ট নাম্বার ইত্যাদিগুলো থাকে প্রথম পাতাটা, সেটা দেখবেন পরিষ্কার করে প্রিন্ট আছে কিনা দেখে সেটা আপনি আপলোড করবেন। আর নেক্সট ক্যান্সেল চেক আপনি আপলোড করবেন, অথবা এখানে একটা আপনাকে সুযোগ দিয়েছে ক্যান্সেল চেক যদি আপনার হাতের কাছে না থাকে, কিন্তু চেক বই ছিল আপনার, চেক ফুরিয়ে গেছে, সেখানে একটা চেকের রিকুইজিশন স্লিপ থাকে, মানে পরবর্তী চেক অ্যাপ্লাই করার জন্য একটা ফর্ম দেওয়া থাকে, সেই ফর্মটাও আপনি আপলোড করতে পারেন ক্যান্সেল চেকের বদলে। আচ্ছা, এবারে আপলোডগুলো দেখুন। চুজ ফাইলে যাব, চুজ ফাইলে গিয়ে এখানে যে ডকুমেন্টগুলো আছে ডকুমেন্টগুলো জাস্ট দেখিয়ে দেবো, সঠিকভাবে দেখিয়ে দেবেন পরপর। আমার যেহেতু রিসিট নেই, আমি সার্টিফিকেটটাই দুবার দেখিয়ে দিলাম। আইডি প্রুফ আধারটাই দেওয়ার চেষ্টা করবেন, আধারটাই মেন আইডি প্রুফ হিসাবে বিবেচনা করা হয়। অ্যাড্রেস প্রুফ আপনি আধারও দিতে পারেন, যেহেতু আমি আধারটা আইডি প্রুফ হিসাবে দিচ্ছি, আমি একটা অন্য ডকুমেন্ট মানে আধার একটা ওনার ডকুমেন্ট অ্যাড্রেস প্রুফ হিসাবে দিলাম। ফটোকপি অফ পাসবুক ফার্স্ট পেজ এটা দিয়ে দিলাম, আর ফটোকপি অফ ক্যান্সেল চেকের মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর এবার আমি এখানে সাবমিট করে দেবো। সাবমিট করার আগে আরও একটা ছোট্ট কাজ করতে হয়, এখানে আপলোড বাটনগুলো একবার করে ক্লিক দিয়ে দিতে হবে। আপলোডে ক্লিক দেওয়ার অর্থ হচ্ছে আমি যে ছবিগুলো অ্যাটাচ করলাম, পিকচারগুলো, ফাইলগুলো, সেই ফাইলগুলো পোর্টালের মধ্যে অ্যাটাচ হয়ে রইল। এবার নেক্সট কাজ হচ্ছে সাবমিট বাটনে ক্লিক দেওয়ার পর কিন্তু কোনো অ্যাকনলেজমেন্ট নাম্বার আপনার আসবে না, শুধু একটা শো করবে যে আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়েছে সাকসেসফুলি, ইনভেস্টর সেভড সাকসেসফুলি, অর্থাৎ এই ডকুমেন্টের যাবতীয় জিনিস, এই সার্টিফিকেটের ডকুমেন্ট সব আপলোড হয়ে গেল। এটা ওকে করে, এখানে কোনো নাম্বার আসবে না। এবার আমি দেখতে চাই আমার সার্টিফিকেট যে অ্যাপ্লাই করলাম রিফান্ডের জন্য তার স্ট্যাটাস কী আছে, তখন চলে যাবেন ইনভেস্টর অপশানে এসে আমি জানতে পারবো আমার অ্যাপ্লিকেশানটা সাবমিট হলো, সাবমিট হওয়ার পর কি কন্ডিশানে আছে, এখন কি কন্ডিশানে আছে। এখানে সার্টিফিকেট নাম্বারটা বসাতে হবে, সার্টিফিকেট নাম্বারটা যেটা আমি ওখানে দিয়েছিলাম সেটা লিখলাম, আর এখানে একটা ক্যাপচা দেবে, ক্যাপচাটা ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর সার্চ, দেখুন এখানে সার্টিফিকেট নাম্বার, নাম, তার সাথে একটা অ্যাকনলেজমেন্ট নাম্বারও আমায় দিয়ে দিয়েছে। এই অ্যাকনলেজমেন্ট নাম্বারটা দিয়ে আমি পরবর্তীকালে আরও কিছু তথ্য পেতে পারি, আমার অ্যাপ্রুভ হয়েছে কিনা রিকোয়েস্টটা, বা টাকা ব্যাংকে ঢুকেছে কিনা, এসবগুলো জানতে পারি। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার, লাইক, সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।